মালিক, এত হিকমতের মালিক। আল্লাহু আকবার। ভাই, চলতেছে যে মাস, এই মাসের নাম হলো রজব মাস। কোন মাস চলে ভাই? রজব মাস। রজব মাসের আজকে দ্বিতীয় জুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসে কিছু আমল করতেন। এক নম্বর আমল নবীজির ছিল রজবের চাঁদ ওঠার পর থেকে নিয়ে শাবানের চাঁদ ডুবা পর্যন্ত। কয় মাস হয়েছে ভাই বলেন তো? 2 মাস। রজবের চাঁদ উঠেছে, শাবানের চাঁদ ডুবেছে, তাহলে এর ভিতরে মাস রইল 2টা। নবীজি এই দীর্ঘ লং টাইম, 60 দিন বলেন, 59 দিন বলেন, অথবা কম বেশি হতে পারে, এতদিন পর্যন্ত নবীজি অধিকাংশ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের মধ্যে বরকত দাও। বরকত কাকে বলে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। বরকত কাকে বলে? যার কম ইনকামের ভিতরে সুন্দর মতে তার জিন্দেগি চলে, এটাই হলো বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। এই 63 বছর হায়াতের জিন্দেগিতে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যতগুলো মাসআলা হবে, যতগুলো হাজত হবে, সবগুলোর অগ্রিম কাফারা দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির হাতে গড়া একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অভাব যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা গলার দিকে তাকিয়ে দেখলো তার গলার মধ্যে একটা পোলটা ঝুলানো। বললেন, তোমার এই পোলটার ভিতরে, এই কুঠুরির ভিতরে কি রয়েছে? তখন নবীজি এই কথা জিজ্ঞাসা করার পর হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, এটার ভিতরে কিছু খেজুর রয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি এই পটলাটা আমার কাছে দাও। নবীজি নিজের হাতে নিলেন, নেওয়ার পরে ওই পটলার ভিতরে ফু দিলেন, বললেন, কখনো এই পটলা খুলবে না, এখান থেকে বিসমিল্লাহ পড়ে পান করবে, বিসমিল্লাহ পড়ে যখন ক্ষুধা লাগে খাইবে, আবার মুখটাকে আটকাই দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে আমার জীবদ্দশায় আমি 2.5 বছর পেয়েছি। 2.5 বছর পর্যন্ত ওই পোটলা থেকে আমি খাবার খাইতাম, নিজে খাইতাম এবং বন্ধু বান্ধব মেহমানদেরকে খাওয়াইতাম। আমার এই খাবার শেষ হয় নাই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বরকত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খেলাফতে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শাসন করেছেন, খেলাফতের মসনদে ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, তখন আমি এই পোটলা থেকে খেজুর খাইতাম, আমার খেজুর শেষ হয় নাই। গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের খেলাফত শাসন ক্ষমতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে ছিলেন 12 বছর। কত বছর ভাই? 12 বছর পর্যন্ত হযরত ওমর খেলাফত শাসন করেছেন। তিনি বলেন, 12 বছর পর্যন্ত ওই পোটলা থেকে আমি খাবার খেয়েছি, আমার এই খাবার শেষ হয় নাই। গেল হযরত ওমর, আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 13 বছর পর্যন্ত খেলাফতের শাসনে ছিলেন, খেলাফতের মসনদে ছিলেন। মোট 27 বছর পর্যন্ত ওই পটলা থেকে আমি যখনই খাবার খাইতাম, আমার খাবার শেষ হতো না, আমি নিজে খাইতাম এবং মেহমানদারি করতাম। এটাকে বলা হয় বরকত। তিনি বলেন, হযরত ওসমানকে যখন শহীদ করা হলো, হট্টগোল লাগলো ইয়াজিদ এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরু লাগলো, তখন আমার এই পটলা হারিয়ে গিয়েছে। তখন তিনি একটা শের বলেছেন সুন্দর ভাষায়, বললেন, আজকের দিনে সবাই বেদনা হলো ওসমানের শাহাদাতের বেদনা, আর আমার বেদনা হলো ওই পোটলা এবং হযরত ওসমান উভয়টার বেদনা। ও ভাই, বরকত এমন এক জিনিস, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে
অসুস্থ করিও না, আমার বিবিকে অসুস্থ করিও না। ও ভাই, প্রিয় হাজরিন, তাহলে কি বুঝলাম? এই দোয়াটা একটু রজব মাস এসে গিয়েছে, আমরা একটু বেশি বেশি পড়বো, শুদ্ধভাবে পড়বো। এক একজন মানুষ, পুরুষরা তো মাহফিলে যায়, মসজিদে আসে, হুজুরের কাছে আসে, যাইতে পারে, কিন্তু আপনার বিবি কোনো মাহফিলে যাইতে পারে না। আপনার বিবি আপনার সংসারের মধ্যে মাসকে মাস, বছরকে বছর পড়ে রয়েছে, কোরআন শরীফটা সহিহ কিনা আপনি একটু তালাশ করলেন না। এই জন্য যেখানে যাইবেন, মাহফিলে হোক, মাজবায় হোক, জিকিরে মজলিসে হোক, জুমার মসজিদে হোক, যে আলোচনা হবে, আপনার বিবিকে আপনি এই আলোচনাগুলো শুনেবেন। এই দোয়াটি মুমিন মুসলমান পুরুষে যেমন ভাবে পড়বে, মহিলারাও তেমন ভাবে পড়বে। এই জন্য প্রিয় হাজরিন, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি জান্নাতে যাবেন আর আপনার বিবি জাহান্নামে যাবে, এটা কেমন মস্তিষ্কের কথা, কেমন দিমাগের কথা? তাহলে আপনি মসজিদ থেকে যাইয়া বিবিকে জিজ্ঞাসা করবেন, নামাজটা পড়েছ? না পড়লে নামাজটা পড়ে নাও। নামাজটা পড়েছ? কোরআন শরীফ পড়েছ? তাসবিহে ফাতিমি পড়েছ? একটা হাতে একটা তসবিহ নি, একটা তসবিহ কত? সবাই বিবির জন্য নিজে, যখন হাদিস শরীফ রয়েছে আপনি ভালো কাপড় পরিধান করবেন, বিবিরে এরকম খারাপ কাপড় পরিধান করাবেন, বিবির হক নষ্টকারী হিসেবে আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি জবাব দেওয়া লাগবে, আপনি আসামি হয়ে যাবেন। আপনার চাহিদা যেমন শান্তি, আপনার হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে, একটা মাছ আপনার বিবি খায় না, পাঙ্গাস মাছ আপনার বিবি খায় না, ইলিশ মাছ আপনি খান না, তাহলে এখন কোনটা কিনবো? যেই মাছ, তেলাপিয়া মাছ আপনিও খান, বিবিও খায়, বাচ্চা কাচ্চাও খায়, সেই মাছ কিনেন। সবাই বিবির সাথে পরামর্শ করবেন, যে আমলগুলো হবে এগুলো আপনার বিবিকে শোনাবেন। যাইলে ঘরে যাইয়া বিবিকে জিজ্ঞাসা করবেন, আপনি নামাজটা পড়ছেন? নামাজের জন্য তাকে তাকিদ দিবেন। আপনি যেমন জান্নাতে যাওয়া, আপনার শরীরের মধ্যে একটা ইনজেকশন দিলে যেমন ব্যথা, তার শরীরে তো তেমন। আপনি জান্নাতে একা যাবেন, আপনার বিবি জান্নাতে যাবে না, জাহান্নামের আগুনে হাউমাউ করবে, এটা কেমন কথা? তারা তো আলোচনা অনেকে, আলহামদুলিল্লাহ আমাদের মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, অনেক মহিলারা দিলের কানে শুনে, কিন্তু অনেকে কাজ কামের কারণে শুনতে পারে না। আপনি যাই তাকে বলবেন যে এখন রজব মাস চলতেছে, সামনে রমজান মাস আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বরকতময় জিন্দেগি এবং এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমরা যারা